কি হলো, এ রাতের বেলা আমাকে শাড়ি পরে আসতে বললা কেন? এত তাড়াহুড়োর কিছু নেই, আগে বসো। ঠিক আছে। আচ্ছা, তোমার চোখ বন্ধ করো। কেন? আরে বাবা, করো না। ঠিক আছে। কি যে তুমি করছো? খুলবো? না। আর কতক্ষণ? কি করছো তুমি এসব? বলবা তো। খুললাম চোখ। এবার চোখ খোলো। কি হলো, ভালো লাগেনি? দেখো সাজিদ, আমি তোমাকে অনেকবার বলেছি আমার এসব কিছুরই দরকার নেই। তোমার ভালোবাসার কাছে এসব গিফট মরীচিকা মাত্র। তা ঠিক, কিন্তু আজকে তো তোমার জন্মদিন, তাই দিলাম। আমার না মাথার উপর দিয়ে যায় এসব জন্মদিন, ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা, এসব স্পেশাল ডেতে যে গিফট দিতেই হবে, এটা কি কোথাও লেখা আছে? আচ্ছা বাবা, আর দিব না, এবার তো থামো। আমার এসব কোনো কিছুরই দরকার নেই, শুধু তোমার ভালোবাসা ছাড়া। আচ্ছা, ভালো কথা, টাকা কোথায় পেলে? আমি যে টিউশনি করাই, সেখান থেকে আগের মাসের স্যালারিটা অ্যাডভান্স নিয়ে নিয়েছি। কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করনি। আর কখনো কোনো কাজ শেষ হওয়ার আগে অগ্রিম টাকা নিবে না, ঠিক আছে? আচ্ছা বাবা, নিব না। আজকে চলো, তোমার জন্মদিন উপলক্ষে আজকে আমরা ঘুরবো, আর ফুচকা খাবো। তোমার কাছে টাকা আছে? হ্যাঁ, 500 টাকা আছে। ঠিক আছে, আজকে যেহেতু আমার বার্থডে, সো আমি তোমাকে ট্রিট দেবো, চল। ও, একটা কথা তো তোমাকে বলতে ভুলেই গেছি। আগামীকাল বিদেশ থেকে আমার একটা কাজিন আসছে। ওর সাথে ছোটবেলার অনেক মেমোরিজ আছে। কালকে আমরা তিনজন একসাথে মিট করব, তোমার সাথে ওর পরিচয় করিয়ে দিব। চলো। এ তানিয়া, এদিকে এসো। কোথায় গিয়েছিলে তো রাত্রে বাইরে? তুমি কি মনে করছো চুপি চুপি গেলে আমি কোনো কিছু বুঝতে পারবো না? বাবা, আজকে না আমার বার্থডে ছিল। তাতে কি হয়েছে? ফ্রেন্ডের সাথে একটু সেলিব্রেশন করতে গিয়েছিলাম। সেলিব্রেশন করতে বাড়ির বাইরে যেতে হবে নাকি? বাড়ির ভিতরে করে নিতে হয়। আর হবে না বাবা। যাও। আর শোনো, রাকিব, রাকিব। জি আঙ্কেল। তুই এখানে? তোর না কালকে আসার কথা ছিল? হ্যাঁ, আমি তোকে সারপ্রাইজ করার জন্যই একদিন আগে চলে এসেছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বিদেশে গিয়ে তো একদম ভুলেই গেছিস, এটা কলও দিস না। কি যে বলিস, আমি তোকে বলতে পারি, একটু কাজের চাপে ছিলাম তো, তাই হয়তো কল দেওয়া। হ্যাঁ, আমি তো আচ্ছা ঠিক আছে, তোমরা যাও ঘরে কথা বলো, ফ্রেশ হও, আর খাবার টেবিলে খাবার লাগাও। আমার একটু সময় লাগবে, হিসাবটা শেষ করে আমি আসছি। জায়গাটা কেমন? জায়গার চেয়ে তুই অনেক বেশি সুন্দর। তুই অনেক ফ্লার্টিং করিস। এত সুন্দর লাগতেছে কেন আজকে? ও থাম তো। সরি সরি, আজকে একটু লেট করে ফেললাম। ইটস ওকে। আচ্ছা, পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে রাকিব, গতকাল যার কথা বলেছিলাম। হ্যালো, সাজিদ। হাই। রাকিব, ও হচ্ছে সাজিদ, আমার একমাত্র ভালোবাসার মানুষ। তাই? তানিয়া আপনার কথা অনেক গল্প করতো, আজকে সামনাসামনি পরিচয় হয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, আমার অনেক ভালো লাগলো। এই, তোরা কি শুধু নিজেরা নিজের কথা বলবি, আমি শুধু শুনবো? হ্যাঁ, আজকে শুধু তুমি শুনবা। আচ্ছা চল একটু সামনের দিকে যাই।
দাঁড়া দাঁড়া দাঁড়া। আবার কি হলো? জায়গাটা অনেক সুন্দর না? প্লিজ ব্রো, কিছু মনে না করলে একটা ছবি তুলে দিবেন? শিওর। পোজ দে। সুন্দর হয়েছে। ওয়াও, সুন্দর না? হুম। আচ্ছা তোর এখানে দাঁড়া, তোর একটা ছবি তুলে দিই। আর না, লাগবে না। আরে দাঁড়া না। রেডি? একটু ক্লোজ হ না। হ্যাঁ, হচ্ছে না, তোরা তো আনরোমান্টিক, একটু হাতটা ধর না ভাই। হচ্ছে না, একটু কাঁধে মাথা রাখ। ওয়াও, জাস্ট ওয়াও। দেখ কেমন হয়েছে? আসলে অনেক সুন্দর, একদম পুরো নায়ক নায়িকার মতো। তোদের এই ছবিটা তোদের বিয়ের দিন আমি বাসর করে বড় করে টাঙিয়ে রাখবো। যা পাগল। দেশের কি হবে? কেমন আছো বাবা? জি আঙ্কেল, ভালো। গুড। আজকে কেমন লাগলো ঘুরে? খুবই ভালো। আমার জীবনের সবচেয়ে সেরা জিনিসটা তানিয়া আজ দেখালো, যা আমি কোনোদিন কল্পনাতেও দেখিনি। তা কি সেই জিনিস শুনি? শুনবেন মানে? শুনলে কি আর দেখার মজাটা পাবেন? আমি আমার ফোনে ছবি তুলে নিয়ে এসেছি আপনাকে দেখানোর জন্য। আপনি নিজের চোখে দেখবেন, আর আমার বিশ্বাস ছবিটা দেখার পর আপনি অবাক হয়ে যাবেন। কেমন লাগলো আঙ্কেল? কে ছিলে? আমার থেকে আপনার মেয়েই তা ভালো বলতে পারবে। আপনি তাকে জিজ্ঞেস করুন। তানিয়া, তানিয়া। আসছি বাবা। বাবা মাথা ঠান্ডা করো, তুমি তোমার রুমে যাও, রেস্ট করো, ব্যাপারটা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। কি এমন কথা? আচ্ছা বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। দেখো তানিয়া, তুমি যথেষ্ট বড় হয়েছো, নিজের বোঝটা নিজে খুব ভালো করে বুঝতে পারো। তাছাড়া তোমার সাথে এবং রাকিবের সাথে যে বিষয়ে কথাটা অনেক আগে হয়ে আছে, আই মিন তুমি বুঝতে পেরেছো বা ও বিষয়ে তুমি অবগত আছো। তুমি হঠাৎ করে এসব কি কথা বলছো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলো। মানে আমি তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। বিয়ে মানে? বিয়ে মানে বিয়ে, তুমি কি বিয়ে করবে না? আমি সেটা বলিনি। মেয়ে হয়ে যেহেতু জন্মগ্রহণ করেছি, বিয়ে তো করবই, কিন্তু হঠাৎ করে এ কথা কেন বলতেছো? কেন, তুমি কি কাউকে ভালোবাসো? বাবা। কে সে? কি নাম তার? কোথায় থাকে? ওর নাম সাজিদ, আমাদের এলাকাতেই থাকে। খুব ভালো একটা ছেলে বাবা। ঠিক আছে, তুমি তাকে আগামীকাল আমার সাথে দেখা করতে পারো, আমি সামনাসামনি ওর সাথে কথা বলবো। সত্যি বাবা? তুই আমার অনেক ভালো একজন বাবা। থ্যাংক ইউ। এবার তুমি যাও। ওহ, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, বসো। আমি সাজিদ। তানিয়া তোমার ব্যাপারে আমাকে সবকিছু বলেছে। তো তোমার বাবার নাম কি? বাবা সাইদুল ইসলাম। সাইদুল ইসলামের ছেলে তুমি? খুব ভালো লোক ছিল তোমার বাবা। আসলে ভালো লোকরা বেশি দিন পৃথিবীতে থাকে না, এটাই নিয়ম। তা বাবা কি করছো তুমি? আসলে আপাতত তেমন কিছুই করছি না, পড়াশোনার পাশাপাশি কয়েকজন স্টুডেন্ট পড়াই।
আর চাকরিও খুঁজছি, বাকিটা আল্লাহ ভরসা। তা ঠিক আছে, আল্লাহ ভরসা ঠিক আছে। দেখো বাবা, তুমি তানিয়াকে ভালোবাসো এবং তানিয়াও তোমাকে অনেক ভালোবাসে, এবং আমি ভালোবাসাকে প্রাধান্য দেই। আর এই মুহূর্তে যদি আমি তোমাদের বিয়ে করিয়ে দেই, তোমাদের ভালোবাসাটা পূর্ণতা পাবে ঠিকই, কিন্তু বেশি দিন স্থায়ী হবে না। কেন টিকবে না? কারণ হলো যে তুমি এখন বেকার, আর বেকার ছেলেরা মানে নিজের খরচটা চালানোই হিমশিম খেয়ে যায়। আর এই মুহূর্তে যদি তোমাদের বিয়ে হয়, তাহলে সর্বোচ্চ 1 বছর সংসার চালাতে পারবে। তারপর তারপর শুধু কষ্ট আর কষ্ট। কিন্তু আঙ্কেল, আমি তো বলছি শহরে গিয়ে আমি অনেক বড় চাকরি করব। না ঠিক আছে, শহরে গিয়ে চাকরি করবে, কিন্তু এভাবে তো আর সংসার চলে না, এভাবে তো পৃথিবী চলে না বাবা। কোনো বাবারাই কিন্তু চায় না যে তার মেয়েকে একজন মানে বেকার ছেলের হাতে তুলে দেই। তুমি যখন বাবা হবে, তুমি কিন্তু চাইবে না যে তোমার সন্তানকে কোনো নর্দমায় ফেলে দেয়। তো এখন আমি কি করতে পারি আঙ্কেল? তানিয়াকে তো আমি খুব বেশি ভালোবাসি। ভালোবাসা দিয়ে সবকিছু হয় না বাবা, তবে আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। কি সুযোগ? তোমাকে আমি 2 বছরের সুযোগ দিলাম। এই 2 বছরের মধ্যে তুমি নিজেকে কিছুটা হলেও প্রতিষ্ঠিত করো, যাতে বিয়ের পর তোমরা খেয়ে দিয়ে শান্তিতে থাকতে পারো। ঠিক আছে আঙ্কেল। কিন্তু কথা এখানে শেষ নয়। তুমি 2 বছরের মধ্যে তানিয়ার সাথে কোনো রকম কথা বলার বা দেখা করার চেষ্টাই করবে না। 2 বছর পর যখন তুমি ফিরে আসবে, তখন আমি নিজে দাঁড়িয়ে আমার মেয়েকে তোমার হাতে তুলে দেবো ধুমধাম করে। কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু নয়। ঠিক আছে আঙ্কেল, আমি রাজি। সত্যি তুমি খুব ভালো ছেলে, ভদ্র ছেলে, তোমাকে খুব ভালো লেগেছে আমার। আচ্ছা আঙ্কেল, আজকে তাহলে উঠি। শিওর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাল চলে যাচ্ছি শহরে চাকরির খোঁজে। আমরা কি কাল একবার দেখা করতে পারি? এসব কি আঙ্কেল? সবই তো শুনলাম। আপনি তো দেখছি তানিয়ার জন্য ওই ছেলেকে মেনে নিয়েছে। বোকা ছেলে, বয়স কম তো, যার জন্য এই সমস্ত চিন্তা ভাবনা। আপনি কি বলতে চাচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না, তবে এতটুকু বুঝতে পেরেছি আপনি হয়তো ওই ছেলের হাতে তানিয়াকে তুলে দিবেন। আচ্ছা আঙ্কেল, এই ছেলে যখন 2 বছর পর শহর থেকে গ্রামে আসবে তানিয়াকে বিয়ে করার জন্য, তখন কি আপনি না করতে পারবেন? সেটা না হয় 2 বছর পরেই দেখবো। আমি এত কিছু জানি না, আমি তানিয়াকে বিয়ে করব, এটা আমার শেষ কথা। বাবা, এটা তোমার কথা নয়, এটা তোমার বাবা এবং আমি দুজনে মিলেই সিদ্ধান্ত নিলাম। 2 বছর পরে দেখা যাক কি হয়। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। খাও দাও, ফুর্তি করো, ঘুরে বেড়াও। আচ্ছা আঙ্কেল। কি হয়েছে তোর? মন খারাপ কেন? আগামীকাল সাজিদ চলে যাচ্ছি তো, তার জন্য। আরে বোকা, এটার জন্য মন খারাপ করতে হয়? আর ও তো তোর জন্যই যাচ্ছে। আর আমার বিশ্বাস 2 বছর পর ও ঠিকই আসবে, এসে তোকে বিয়ে করে নিয়ে যাবে। কিন্তু 2 বছর ওর সাথে যোগাযোগ না করে, ওকে না দেখে কিভাবে থাকবো বল? আরে আমি তো আছি, তুই আমাকে সঙ্গ দিবি, আমি তোকে সঙ্গ দিব। আচ্ছা, কাল আমি ওর সাথে একবার দেখা করতে যাব, একটু বাবাকে ম্যানেজ করিস প্লিজ। কালকেই যাবি? ওকে ঠিক আছে, যা দেখা করে আয়। বাকিটা ম্যানেজ করতেছি। থ্যাংক ইউ। আচ্ছা এবার একটু হাস।
জানি না কবে ফেরা হবে এই স্মৃতি বিজড়িত নগরে। এটাও এখন পর্যন্ত অজানা টাকার কাছে আমার ভালোবাসাকে বিজয়ী করতে পারবো কিনা। তবে এটা জানি তোমার সাথে কথা না বলে থাকতে আমার খুব কষ্ট হবে। তোমাকে সারা জীবনের জন্য আপন করে পেতে এই 2 বছর আমাকে শত কষ্টকেও হাসি মুখে মেনে নিতে হবে। বাবা, তুই হঠাৎ করে কাপড় চোপড় ব্যাগ গুছাচ্ছিস, কোথায় যাচ্ছিস? শহরে যাচ্ছি মা, চাকরির খোঁজে। হঠাৎ করে শহরে? তুমি তো জানো মা, গ্রামের চেয়ারম্যান গুলজার সাহেবের মেয়ে তানিয়াকে আমি খুব ভালোবাসি। হ্যাঁ তো? চেয়ারম্যান সাহেব বলেছে 2 বছরের মধ্যে কোনো একটা ভালো চাকরি পেয়ে প্রতিষ্ঠিত হতে পারলে তবে তার মেয়ে তানিয়াকে আমার হাতে তুলে দেবে। সে চাকরির খোঁজেই শহরে যাচ্ছি মা। বাবা, আরেকটা বার ভেবে দেখলে হতো না? তুমি চিন্তা করো না মা, আমি প্রতিষ্ঠিত হয়ে তবে ফিরে আসব। আর নিয়মিত তোমার সাথে আমার ফোনে কথা হবে। ভালো থেকো। মা, তোমার ভেতরের কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি যে তানিয়ার মায়ার জালে বন্দি। আমাকে তুমি ক্ষমা করো মা। আল্লাহ, আমার ছেলে যে আশা করে শহরে গেছে ওর আশা পূর্ণ করে দিও আল্লাহ, পূর্ণ করে দিও। এবার তুমি যাও, আর হ্যাঁ, সাবধানে থাকবে। আমার এই ছবিটা সবসময় নিজের সাথে রাখবে। যখনই আমার কথা খুব মনে পড়বে ছবিটার দিকে তাকাবো, তখনই আমাকে দেখতে পাবো। তুমি কান্না করো না, তুমি কান্না করলে আমি ভালো থাকবো কি করে? জানো আমার কি ইচ্ছে করছে? সবকিছু ফেলে তোমার সাথে চলে যাবো। না, তোমার বাবা যেহেতু কথা দিয়েছে 2 বছর পরে এসে আমি ঠিকই তোমাকে আপন করে নেব। সাবধানে যাও, নিজের যত্ন নিও। বন্ধু, আমার একটা প্রশ্ন ছিল তোর কাছে। আরে বেটা, হারাই গেছিস নাকি? কি হয়েছে বল? আমার একটা প্রশ্ন ছিল তোর কাছে। প্রশ্ন? হ্যাঁ, কি প্রশ্ন? এই মেয়ে কে? তোর বউ? বউ এখনো হয়নি, তবে চাকরি যেহেতু হয়ে গেছে এবার গিয়ে বিয়ে করে ফেলবো। আসলে আমি কিছুই বুঝতেছি না। মানে তুই প্রতিদিন ছবির দিকে তাকায় কথা বলস, অফিসে যাওয়ার সময় কথা বলে যাস, আবার আইসা কথা বলস, তাকায় থাকস, আবার শুনি বউও না। তাহলে ঘটনাটা কি?
ঘটনা শুনবি? তাহলে শোন। তো এখন আমি কি করতে পারি আঙ্কেল? তানিয়াকে তো আমি খুব বেশি ভালোবাসি। ভালোবাসা দিয়ে সবকিছু হয় না বাবা, তবে আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। কি সুযোগ? তোমাকে আমি 2 বছরের সুযোগ দিলাম। এই 2 বছরের মধ্যে তুমি নিজেকে কিছুটা হলেও প্রতিষ্ঠিত করো, যাতে বিয়ের পর তোমরা খেয়ে দিয়ে শান্তিতে থাকতে পারো। এটা তো পুরো সিনেমার কাহিনী হয়ে গেল। সিনেমা কিনা জানি না, তবে ওকে আমি খুব ভালোবাসি রে। আচ্ছা বন্ধু শোন, তুই গ্রামে যাবি, ওকে বিয়ে করবি, তো তোর বিয়েতে আমাকে দাওয়াত দিবি না? অবশ্যই দাওয়াত দেব। আমি গ্রামে গিয়ে সবকিছু ঠিকঠাক করে তোকে ফোন করলে তুই অবশ্যই চলে যাবি। অনেক গল্প হলো, আর রাত তো প্রায় অনেক বেজে গেছে, সকালে আবার অফিস আছে। চল শুয়ে পড়ি। ওকে, গুড নাইট, আবার কালকে কথা হবে। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। রাকিব, হ্যাঁ বলো। তুমি খুব দায়িত্বশীল একজন মানুষ। তোমার মতো একটা দায়িত্বশীল ছেলে আমার লাইফে না আসলে আমি বুঝতামই না ছেলেরা এতটা দায়িত্বশীল হয়। হয়েছে হয়েছে, অনেক বলেছো, আর চাপা মারতে হবে। আমি চাপা মারছি? আমি চাপা মারছি? চাপা মারছি? লাগছে তো। চাপা মারছি? তোমার একটা হাত নাকি লোহা? হ্যাঁ না, দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ইনি আমার মা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আঙ্কেল, 2 বছর তো হয়ে গেল, আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো একটি চাকরিও করছি। আজকে আমি আমার মাকে সাথে করে নিয়ে এসেছি একটি তারিখ ঠিক করতে, যে তারিখে আপনার দেওয়া কথা অনুযায়ী তানিয়াকে আমার হাতে তুলে দেবে। হুম। আচ্ছা ঠিক আছে, বসো, আমি তানিয়াকে ডাকছি। তানিয়া, তানিয়া। জি বাবা। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আপনি মানে? তুমি কি আমাকে ভুলে গেছো? আপনাকে আমি মনে রেখেছিলাম বা কবে? মানে কি? মানে তো আপনি ভালো জানেন। বাবা উনি কে? ইয়ে তানিয়া, তোর কি মনে পড়ে তুই ওকে কখনো ভালোবাসতি? কি বলছো এসব? আমি কেন ওনাকে ভালোবাসতে যাব? আমি তো রাকিবকে ভালোবাসি, আর রাকিবের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। আঙ্কেল, আমার মনে হচ্ছে আপনাদের কথা ভুল হচ্ছে। আরে ভাই, ভুল হচ্ছে মানে? সবকিছু তোর মুখ থেকে শুনলেন। এসবের মানে কি আঙ্কেল? মানেটা অ্যাকচুয়ালি আমি কি করে বলবো বলো? তুমি তো নিজের চোখেই প্রমাণ দেখলে। ও তোমাকে চিনতে পারছে না। তুমি যার জন্য এত কষ্ট করেছো, যার জন্য 2 বছর শহরে কাটিয়ে এসছো, কিন্তু মেয়ে যদি তোমাকে চিনতে না পারে, তাহলে আমি তো আর জোর করে তোমার হাতে তুলে দিতে পারি না। বাবা, আমার মনে হচ্ছে ওরা তোকে নিয়ে খেলা খেলছে। চল বাবা, আমরা এখান থেকে চলে যাই। কিন্তু মা, আমি তো তানিয়াকে খুব ভালোবাসি। বাবা, তুই যাকে ভালোবাসিস সে তো তোকে অস্বীকার করছে, তাহলে তুই এখানে কিসের আশা থাকবি? চল বাবা, আমরা বাড়ি চলে যাই, চল। ঠিক আছে, যাও, তোমার ভিতরে যাও। জি আঙ্কেল, চলো।
তোমাকে ভালোবাসতে যাবো? আমি তো রাকিবকে ভালোবাসি। ভাবনি একবারও তুমি ছিলে তার সুর, যে তোমাকে আপন করতে দিল জীবন বিসর্জন। তার জায়গায় খুঁজে নিলে আজ তুমি অন্যজন, তবুও নেই অভিযোগ আমার। হাসি মুখে দিন কাটুক তোমার, শুধু জানতে ইচ্ছে হয় ভালোবাসার ভিতরে আবার আপনি কি? ভালোবাসা তুমি কার, ভালোবাসা তুমি কার, ভালোবাসা তুমি কার, ভালোবাসা তুমি কার। তোমার মতো একজন দায়িত্বশীল মানুষ আমার লাইফে না আসলে আমি বুঝতামই না যে ছেলেরা এত দায়িত্বশীল হয়। ভুলেই যদি যাবে তবে শুরুতেই টানতে, মিথ্যে মায়া জালে জড়িয়েছিলে, কষ্ট হয় তা মানতে। তুমি বোঝনি নাকি আমি বোঝাতে পারিনি তোমায়, মন ভাঙলে কিন্তু ক্ষমা করে না ওই বিধাতায়, তবুও নেই অভিযোগ আমার খুব ইচ্ছে করছে সবকিছু ফেলে তোমার সাথে চলে যেতে। তোমার শুধু জানতে ইচ্ছে হয় ভালোবাসা তুমি কার, 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 ভালোবাসা তুমি কার। আল্লাহ, আমি কি এমন পাপ করছি যে আমার পাপের শাস্তি আমার ছেলেরে দিতেছো? আল্লাহ, তোমার কাছে আমি কিছুই চাই না, শুধু আমার ছেলেরে তুমি ভালো রাখো, ভালো রাখো। প্রতিদিন একই নিউজ, ও ছানা পত্রিকা পড়তে। এটা একটা ভালো নিউজ। আরে কি ব্যাপার, কেনাকাটা করতে গেলে এত দেরি? জি আঙ্কেল, মোটামুটি সবকিছুই শেষ। গহনাটা অর্ডার দিয়ে আসছি। তারপর তো ও অনেক কিছু অর্ডার করেই নেই বাবা। কি বলতেছো? তোমার জন্য পুরো মার্কেট নিয়ে আসলে মনে হয় শেষ হবে না। আচ্ছা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা ঝগড়া করতে থাকবে? যাও ঘরে যাও। আচ্ছা আঙ্কেল, আর একটা কথা। হ্যাঁ বলো। মানে আমার ভিসার মেয়াদ কিন্তু বেশি দিন নেই। আমি চাচ্ছিলাম যত তাড়াতাড়ি আমাদের বিয়েটা হয়ে যায়, বিয়েটা হওয়ার পর আমি ওকে নিয়ে বিদেশ চলে যেতে যাচ্ছিলাম আর কি। বাবা, তোমার চেয়ে বেশি কিন্তু চিন্তা আমার, সব ব্যবস্থা আমিই করব। যাও ঘরে যাও।
এটা? এই দিনে আমাদের প্রথম দেখা হয়, কিন্তু সেরকম কথা হয়নি। তুমি যে আমাকে ভালোবাসো সেটি আমি বুঝতে পারছি, কিন্তু লজ্জায় বলতে পারিনি। আমিও তোমাকে ভালোবাসি। আচ্ছা, কিন্তু আমি অপেক্ষায় থাকবো তোমার সেই দিনটির জন্য, যেদিন তুমি আমার সামনে এসে বলবে আমাকে ভালোবাসো। তানিয়া, কি এটা? তো আমারই লেখা। আচ্ছা, পড়ি তো। এখানে আমার তারিখ দেওয়া আছে, 14 তারিখ। আজকে আমার জীবনের অন্যতম সেরা একটি দিন। এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। আজকে তুমি আমাকে ভালোবাসি কথাটি বলছো। এই তো আমাদের দুজনের ছবি। হ্যাঁ, আমার সব মনে পড়ে গেছে। আমি আমার পুরনো ভালোবাসা সাজিদকেই ফিরে পেয়েছি। ওটা সাজিদই ছিল। ও মাই গড, ও সব ভুলে গেছিলাম কি করে? তানিয়া, কি করছো? তেমন কিছু না, কাপড়গুলো গোছাচ্ছিলাম। এনিথিং রং? আরে না, তেমন কিছু না। আমার মনে হচ্ছে তুমি কিছু একটা আমাকে লুকাচ্ছ। সত্যি করে বলো তো, কি হয়েছে? বাবাকে ছেড়ে কিছুদিন পর বিদেশ চলে যাবো, তো তাই মনটা একটু খারাপ। ও আচ্ছা, এই কথা। আরে বাবা, আমরা বিদেশে যাওয়ার পর তো প্রতি বছর একবার এখানে আসবোই, তাই না? মন খারাপের কি আছে? যাও, আর কান্না করতে হবে না, এখন ঘুমিয়ে পড়ো, যাও। আমার ঘুম আসছে না, তুমি গিয়ে ঘুমাও। এত রাগ দেখাচ্ছে কেন? যাও না, ঘুমিয়ে পড়ো। প্লিজ, আমাকে একটু একা থাকতে দাও, আমার ভাল লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। কি ব্যাপার, ওর কি অতীতের সব কথা মনে পড়ে গেল? আর ও কান্না করছে কেন? এটা আমি কি করলাম? না না, কাজটা আমি ঠিক করিনি। আমি নিজের অজান্তে ওর সাথে এরকম খারাপ ব্যবহার করে ফেললাম। আমি কিভাবে ওকে ভুলে গেলাম? আমার যে করে হোক ওর ভুলটা ভাঙাতেই হবে। হ্যাঁ, আমি যাব। আমি ওর কাছে গিয়ে ক্ষমা চাইব। ওর ভুলটা আমার সংশোধন করতেই হবে। আমি কালই যাব। তাছাড়া তাছাড়া আমি নিজে কখনোই ক্ষমা করতে পারবো না। তোমাকে নিয়ে এটাই হয়তো আমার শেষ লেখা। তোমার মায়াটা আমার ভেতরে আজও আছে ঠিকই, কিন্তু তুমিটা আজ অন্য কারো। তানিয়া, 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 তানিয়া। তানিয়া কোথায় গেল? তাহলে কি তানিয়া সাজিদের সাথে দেখা করতে চলে গেল? যাই।
এখানেই তো থাকার কথা, কোথায় গেল? চলে যাচ্ছি চিরদিনের জন্য বহু দূরে। ভালো থেকো আমার ভালোবাসা, সাজিদ। ছবি তো, তানিয়ার ছবি। আমার ছবিটা তো এখানেই থাকার কথা। আর এখানে তো লোক কেন? পৃথিবীর সকল ভালোবাসা ভালো থাকে না, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমিও চলে যাচ্ছি সেই না ফেরার দেশে। তানিয়া। জানো আমার কি ইচ্ছে করছে, সবকিছু ফেলে তোমার সাথে চলে যাই। ভালোবাসা তুমি কার, ভালোবাসা তুমি কার, ভালোবাসা তুমি কার, ভালোবাসা তুমি কার। ভাইয়া, আপনি তানিয়াকে ভুল বুঝবেন না। ও আসলে মানসিকভাবে অসুস্থ ছিল। সব কিছুর জন্য দায়ী আমি। আপনি যখন শহরে চলে গিয়েছিলেন, আপনি যাওয়ার পর যে আমার হবে না, আমি তাকে কারো হতে দিব না। ওই দিন তানিয়া আসলে ভাগ্যের ছেড়ে বেঁচে গিয়েছিল, কিন্তু মাথায় মারাত্মকভাবে আঘাত পাওয়ার কারণে ওর অতীতের সবকিছু ভুলে যায়। এমনকি ওর বাবাকে ও চিনতে অনেক সময় নিয়েছে। আর আমি এই সুযোগটি কাজে লাগিয়ে তানিয়াকে আমার ভালোবাসার জালে বন্দি করেছিলাম। আমি ভেবেছিলাম ও হয়তো কোনোদিন ওর আগের স্মৃতি মনে করতে পারবে না, কিন্তু সত্যি কখনো চাপা থাকে না। একদিন না একদিন ঠিকই সব প্রকাশ পায়। ও গতকাল আপনার দেওয়া গিফটগুলো দেখে ওর অতীতের সবকিছু মনে পড়ে যায়। আমি সেটা বুঝতে পারিনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমাকে মাফ করে দিয়েন। আমি ভালোবাসার জন্য পাগল হয়ে গেছিলাম, সাইকো হয়ে গেছিলাম। না ভাই, ছি ছি, মাফ চাওয়ার কি আছে? আসলে ওর উপর আমার কোনো অভিযোগ নেই, আর আপনার উপর আমার কোনো অভিযোগ নেই। হয়তো ও আমার জন্যই ছিল না। ভাই জানেন কি, আমরা যে জিনিসটির জন্য বেশি ছুটি, সেই জিনিসটি আমাদের থেকে দূরে চলে যায়। আসলে আমি ওর মায়ে আটকে গেছিলাম। এই মায়া জিনিসটা না মানুষকে খুব কষ্ট দেয়।
আর ওর প্রতি তো আমার মায়াটা অনেক, কিন্তু উপরওয়ালা তো ওকে আমার জন্য সৃষ্টি করেনি। ও আমার মনে ছিল, কিন্তু ভাগ্যে না। ওর জেদটি ঠিক আগের মতোই আছে, যার জন্য দুনিয়া ছেড়েই চলে গেল। বাকি সব কিছুই চির অচেনার সেই ধুলো পড়া মাকড়সার জালে বন্দি। ভালোবাসা ঠিক, কিন্তু মায়ায় জড়ানো অপরাধ। সেই অপরাধে আজ আমি অপরাধী। ভালোবাসা তুমি কার, 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 ভালোবাসা তুমি কার।